স্বামী আপন, মা বাবার ঘরে আসছিলাম বলে মা বাপ আপন ছিল, এখন স্বামীর ঘরে আইসি, এখন স্বামী আপন না। কেন বাবা মার কথা শুনে সংসার চালে যামু? জীবনে বিয়ে তো একটাই, কষ্ট হোক সুখ হোক সব কিছু স্বামী এক জায়গাতেই। একটা মেয়ের সবচেয়ে বড় ঠিকানা কি? স্বামীর ঘর। বাবার ঘর না কেন? বাবার ঘর যখন বাবার ঘরে ছিলাম তখন আসিল, এখন বাবার ঘর ছাড়িয়ে আইসি, এখন স্বামীর ঘরে। এখন তো দেখাশোনা সব স্বামীই করে, বাবা মা তো দূরেই থাকে। আপনি তো একজন মা, আপনার সবচেয়ে আপনজন কে? আমারও সবচেয়ে আপন আমার মা, স্বামী। মানে মা আপনজন নাকি স্বামী সবচেয়ে বেশি আপনজন? এখন তো স্বামী সবচেয়ে আপনজন। কারণটা কি? যে মা জন্মগ্রহণ, পেটে 10 মাস 10 দিন পেটের নিল, এত কষ্ট করে দুনিয়ার আলো দেখালো, এত কষ্ট করে বিজয় ছুঁয়ে নিজে আপনাকে শুকনায় শোয়াইলো, তাহলে সেই মা আপন না, বাবা আপন না, স্বামী কেন আপন? আপনার কথা হলো মা বাবার কাছে যখন ছিল মা বাবা আপন, আর মা বাবার কাছ থেকে যখন স্বামীর ঘরে আসলাম স্বামী আপন। এটা কি কারণে স্বামী আপন একটু বলেন। কি কয়া মোহন, স্বামী আর আপন হন, বাবা মার ঘরে আয়া বলে স্বামী তো আপন থাকে করে। কিন্তু অনেক মেয়েরা আছে স্বামীর ঘরে গিয়েও বলে বাবা মায়ের কথা শুনে, বাবা মায়ের কথায় সংসার ছেড়ে চলে যায়। না, কেন বাবা মার কথা শুনে সংসার চালে যামু? জীবনে বিয়ে তো একটাই, কষ্ট হোক সুখ হোক সব কিছু স্বামী এক জায়গাতেই। একটা মেয়ের সবচেয়ে বড় ঠিকানা কি? স্বামীর ঘর। বাবার ঘর না কেন? বাবার ঘর যখন বাবার ঘরে ছিলাম তখন আসিল, এখন বাবার ঘর ছাড়িয়ে আইসি, এখন স্বামীর ঘরে। মানে শেষ ঠিকানা কি? শেষ ঠিকানা তখন স্বামীর ঘরেই। এই স্বামী যদি বের করে দেয়? তা তো আর কিছু করার নাই, তখন তো বাবা মার কাছে যাইতে হইব। আচ্ছা, স্বামী যখন কখনো রাগ করে আপনার সাথে, অনেক রাগ, আপনাকে বের করে দিতে চাচ্ছে, তাহলে আপনি কি করবেন? তখন কি করবো? হারিয়া ঘরে বসে থাকবো, জুড়ে তো আর বাইর করতে পারবো না। মানে ঘর থেকে মাইরা ধরে বের করে দিল আপনাকে, তখন কি করবেন? করে না তো, এখন আমি কেমনে বলবো? কোনো সময় করে নাই তো এই কাজ, কোনো সময় তো ঝগড়া করে নাই। আমার বিয়ে হয়েছে 12 বছর হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো ঝগড়া হয়েছে না। 12 বছর বিয়ে হয়েছে, এর ভিতরে ঝগড়া হয় না? ঝগড়া হয় নাই, মন মানিন্য হয়েছে? এমনি কথাবার্তা চলছে, কিন্তু কোনো মারামারি কাটাকাটি এগুলো হয় নাই এখনো। ঘরটাও বাই করে নাই, ঘর থেকে বের করে না না। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কত সালে, কত বছর বয়সে? আর যখন বিয়ে হয় নাই, যখন মায়ের কাছে ছিলেন, সবচেয়ে বেশি আদর যত্নে কোথায় ছিলেন? স্বামীর ঘরে নাকি মা বাবার ঘরে? বাবা মার ঘরেই ছিলাম আদর যত্নে। হ্যাঁ। স্বামী কি তাহলে ভালোবাসে নাই? হ্যাঁ বাসে। সেখানে কেন আদর যত্নে ছিলেন না? আমি আর কিছু কইতাম না। হ্যাঁ, আমি আর কিছু কইতাম না। শ্বশুর শাশুড়ি কি আপনার আদর যত্ন করেছে কিনা? হ্যাঁ করছে, করে। শাশুড়ি নাই, কিন্তু শ্বশুর আছে। শ্বশুর কি ভালো জানছে? হ্যাঁ ভালো। আচ্ছা, মেয়েরা যখন বিয়ে হয় নাই তখন বলে যে মা বাবা সবচেয়ে ভালো, আর বিয়ে হওয়ার পর বলে যে শ্বশুর শাশুড়ি ভালো না। না, শ্বশুর শাশুড়ি ভালো, ভালো থাকবো না কেলে? সবাই তো আর এক সমান না। কি নাম আপনার? সাবিনা। সাবিনা আপু, কি করেন আপনি? কিছু করি না, বাসায় তাই। বাসায় থাকেন? হ্যাঁ। মামি স্বামী সংসার করেন। কোথায় যাচ্ছেন? স্টেশনে কেন? মানে শ্রীপুর যাইবো, আমার লোক আছে তো, তাই উড়াই দিতে আইছি। ও শ্রীপুরে যাবে, সে তাকে উঠে দিতে আসছেন। দর্শক, আপনারা বোন সাবিনার কাছ থেকে শুনলেন সত্যিকারের অর্থে সেই সত্যিকারের বউ, সেই একজন বাঙালি নারী যে বলে যে আমার স্বামীর ঠিকানা হলো আমার জীবনের সবচেয়ে বড় ঠিকানা, স্বামীর ঘরটাই আমার সবচেয়ে বড় ঠিকানা। সেই কথাটাই কিন্তু বোন সাবিনা বললেন, এবং যে স্বামীর ঘরে যখন ছিলাম স্বামী সবচেয়ে ভালো, এবং মা বাবার কাছে যখন ছিলাম মা বাবা তখন ভালো ছিল, আর স্বামীর ঘর মা বাবার কাছ থেকে যখন স্বামীর ঘরে আসছি আমার ঠিকানা সবচেয়ে বড় ঠিকানা হলো আমার স্বামীর ঘর। আর এই ঠিকানায় আমার সারা জীবন থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে, এবং স্বামী মারুক কাটুক আমি ঘর থেকে বাইর হব না, ঘরেই থাকবো। সেই কথাটাই কিন্তু তিনি জানালেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দিবেন, কারণ এমন কিছু কথা রয়েছে যে কথাগুলো আমাদের সংসারের জীবনে এসে আমরা দেখেছি না, আমাদের পার্শ্ববর্তী পরিবার বা আশেপাশে গ্রাম পরিবেশ এবং ইউনিয়ন বা এলাকা ভিত্তিক যে অনেক ধরনের কোলাহল থাকে, অনেক সংসার ভেঙে যাচ্ছে। এই বোনের কথাগুলো শুনে কিন্তু অনেকের সংসার জোড়া লাগতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।